যে কোনো যুদ্ধে স্থলবাহিনীর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধাস্ত্র ট্যাঙ্ক, আর সেটি যদি হয় হালকা এবং বাংলাদেশের মতো প্রাকৃতিক পরিবেশে চলতে সক্ষম, তবে তো তা বাড়তি সুবিধা আনবেই। জানা গেছে চীনের তৈরি VT-5 ট্যাঙ্ক রয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীর হাতে, যেটিকে বলা হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে সেরা হালকা ট্যাঙ্ক। চীনের তৈরি VT-5কে বিশ্বের কম ওজনের হালকা ট্যাঙ্কগুলোর মধ্যে অন্যতম আধুনিক ট্যাঙ্ক হিসেবে গণনা করা হয়। চীনের সামরিক অস্ত্র তৈরির কোম্পানি চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা নরিনকো থেকে এই ট্যাঙ্ক সর্বপ্রথম ক্রয় করে বাংলাদেশ। 2022 সালের 16 ডিসেম্বর বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে সর্বপ্রথম VT-5 উন্মোচন করে বাংলাদেশ। স্থলবাহিনীর ফায়ার সাপোর্ট ও প্রতিপক্ষের প্রতিরোধ গুড়িয়ে দেওয়ার জন্য ট্যাঙ্কের বিকল্প হিসেবে ট্যাঙ্কেই বিবেচনা করা হয়। বিশেষ করে পাহাড়, মরুভূমি এবং নদীমাতৃক নরম মাটিতে চলাচলের ক্ষেত্রে এই ধরনের হালকা ওজনের ট্যাঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আবহাওয়ার বিবেচনায় প্রতিবেশী দেশের ভারী ট্যাঙ্কের তুলনায় সামরিক বাহিনীতে যুক্ত করা এই চীনা ট্যাঙ্ক এগিয়ে থাকবে কয়েক গুণ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে 2019 সালে চীনের কাছ থেকে 44টি VT-5 কেনার চুক্তি করে বাংলাদেশ সরকার, কিন্তু ট্যাঙ্কগুলো 2022 সালের নভেম্বরে বাংলাদেশ সামরিক বাহিনীর হাতে পাঠায় চীন। হালকা ওজনের VT-5 2016 সালের জুলাইয়ে চীনের জুহাই এয়ার শোর প্রদর্শনীতে প্রথমবারের মতো উন্মোচন করা হয়। এরপরেই বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের নজরে আসে এই ট্যাঙ্ক। গ্লোবাল ডিফেন্স নিউজের তথ্যমতে VT-5-এ রয়েছে 105 মিলিমিটারের রাইফেল গান, থার্মাল স্লিপ ও ফিউম এক্সট্রেক্টর সমৃদ্ধ এই ট্যাঙ্কটির মাধ্যমে 3000 মিটার দূরত্বে আঘাত হানা সম্ভব। এছাড়াও ট্যাঙ্কটিতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অস্ত্র লোড করার ব্যবস্থা রয়েছে। আছে হাই এক্সপ্লোসিভ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহনেও সক্ষম VT-5। এই ট্যাঙ্ক থেকে ছোড়া ওয়ারহেড 5000 মিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। আর্মার ও রিঅ্যাক্টিভ আর্মার ধ্বংসে সক্ষম এই ট্যাঙ্কটি। গ্লোবাল ডিফেন্স নিউজ আরও জানায় ট্যাঙ্কটিতে বৈদ্যুতিক নিয়ন্ত্রিত ডিজেল ইঞ্জিন রয়েছে। উঁচু নিচু পার্বত্য অঞ্চল, কাদামাটিতেও চালানোর জন্য বিশেষভাবে তৈরি করা হয় এই ট্যাঙ্কটি। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর 105 মিটার ট্যাঙ্কের মতোই সমান শক্তিশালী এই VT-5 2020 সালে ভারতের সাথে সীমান্ত উত্তেজনার সময় লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে ট্যাঙ্কটি মোতায়েন করেছিল চীন। VT-5-এর ড্রাইভার, কমান্ডার ও গানার নিয়ে মাত্র 3 জন ক্রু প্রয়োজন। স্টিল আর্মারের তৈরি VT-5 ছোট ছোট অস্ত্র ও গোলাবারুদের আঘাত ঠেকাতে পারে। ঘণ্টায় VT-5 পাড়ি দিতে পারে 70 কিলোমিটার। লেজার রেঞ্জ ফাইন্ডার, অ্যাডভান্সড ব্যালিস্টিক কম্পিউটার, মেটেরোলজিক্যাল সেন্সর, থার্মাল ইমেজিং, অটোমেটিক টার্গেট ট্র্যাকিং, হান্টার কিলার ক্যাপাবিলিটি, স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের মতো আধুনিক যুদ্ধে অত্যাবশ্যক সব প্রযুক্তি রয়েছে ট্যাঙ্কটিতে। সর্বশেষ প্রকাশিত গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্যমতে বিশ্বের সামরিক শক্তির দিক দিয়ে 37তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। গত বছর এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল 40তম। সে হিসাবে সামরিক শক্তিতে 3 ধাপ এগিয়েছে বাংলাদেশ। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিমত্তার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান 4র্থ। অপেক্ষাকৃত স্থিতিশীল হিসেবে বিবেচিত হলেও দক্ষিণ এশিয়ার সংঘাত পরিস্থিতি যে কোনো মুহূর্তে মোড় নিতে পারে। বাংলাদেশ সামরিক বাহিনী এসব পরিস্থিতি বিবেচনায় নিজেদের সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে যুক্ত করছে নতুন নতুন যুদ্ধ সরঞ্জাম।